গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে বেসরকারি শিক্ষা আস্তে আস্তে মহার্ঘ হবে। আর আজকেই সংবাদপত্রে চোখে পড়লো যে কলকাতা বিখ্যাত যে সমস্ত প্রাইভেট স্কুল সেখানে বার্ষিক ফিজ কয়েক লক্ষ টাকা আর কি, 2.5 লক্ষ টাকা পর্যন্ত আছে আর কি। তো এই শিক্ষা, আর সব থেকে অবাক লাগলো যে স্নাতক এবং স্নাতকোত্তর পড়তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স কমপ্লিট করতে কয়েক লক্ষ টাকা খরচ হবে, সেটা বার্ষিক 4.5-5 লক্ষ টাকা পর্যন্ত। তো আমি বলছি এই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করতে, যেটা বাস্তবিক করে আর কোনো লাভ নেই, সেই তোমাকে সরকারি চাকরি পরীক্ষায় বসতেই হবে। সে ইউপিএসসি হোক বা ডব্লিউবিসিএসসি হোক বা যে কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে কোনো চাকরির পরীক্ষা হোক, সেই গ্রাজুয়েশন করতে যদি কারো 5 লক্ষ টাকা খরচ হয়, তাহলে বাকি সে কোচিং নেবে কেমন করে? খুব অদ্ভুত লাগছে। তো এই শিক্ষাটা আস্তে আস্তে মহার্ঘ হতে যাচ্ছে আর কি। তো এই মহার্ঘ শিক্ষা, আমি বললাম যে শিক্ষা যদি যদি প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল উঠে যায় সরকারি, তাহলে কিন্তু যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যাদের হয়তো ইনকাম সেরকম নাই, এবং পশ্চিমবঙ্গে খুব কম মানুষ আছে যাদের মান্থলি ইনকাম 1 লক্ষ টাকার উপরে আর কি, তো সেই সাধারণ মধ্যবিত্ত মানুষের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো আর উপায় নেই কিন্তু। অতএব ভাবার সময় হয়েছে যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষ খরচ তুলবে আর কি। সবার জন্য হবে না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, এই শিক্ষা সবার জন্য হবে না। সরকারি প্রতিষ্ঠানে ভরসা হবে। বাই।